তুই পুজো দিতে যাবি না নাকি এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে আড্ডা মারবি? আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। কি জানিস তুমি, ঠিক কিছু কিছু প্রশ্ন করতে নেই, তার উত্তরটা এমনিই জানা যায়। ভালোবাসার একটা মিষ্টি গন্ধ আছে জানিস তো, সেই মিষ্টি গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে। ভালোবাসা মানে কিন্তু এক জায়গায় একসঙ্গে থাকা সবসময় তা নয়। ধর তুই বাইরে চলে গেলি পড়াশোনা করতে, তাহলে তোকে কি আমি কম ভালোবাসবো? তা তো নয়, আমি তোকে একই রকম ভালোবাসবো তুই যেখানেই থাকিস না কেন পৃথিবীর। ঠিক সেই রকম এই ভালোবাসা আকাশের মতো বিশাল, তার ব্যাপ্তি চারিদিকে ছড়িয়ে পড়ে, বিস্তৃত। ভাগ্যিস তুমি ছিলে আমাদের জীবনে। কেন মা, এমন কথা কেন মনে হচ্ছে? আমাদের জীবনটা তো তুমি করে দিয়েছো নতুন কাকু। আমি সত্যি ভাবতে পারিনি মা এভাবে ফাইটার হয়ে উঠবে, এটা আমি কোনোদিন দেখতে পারবো। আর এই শক্তিটা মায়ের মধ্যে তুমি জুগিয়েছো নতুন কাকু। কাউকে তো কিছু বলে বলে মাথায় ঢুকিয়ে দাওনি, কিন্তু তোমার জীবনযাপন, তোমার উপস্থিতি, এটাই মাকে এতটা ইন্সপায়ার করেছে যে মা আজকে আর সত্যি কথা বলতে ভয় পাচ্ছে না। মা এই অপমানটা নিতে পারছে না নতুন কাকু। সত্যি তো বলো না, মা কি এই জীবনটা ডিজার্ভ করে? সারা জীবন মা সংসারের জন্য এত করেছে, আর ওই লোকটা আমাদেরকে ছোটবেলায় ফেলে পালিয়ে গেছিল, অন্য একটা সংসার করেছে। আর ওই মহিলা যাই বলুক না কেন, আসলে তো ওই মহিলারকেও লোকটা ঠকিয়েছে, তাই না? প্রত্যেক মুহূর্তে ভয় ভয় থাকি জানো তো, আবার কি হবে, আবার কি হবে, আশেপাশের লোকজন কি বলছে। আমাদের বাড়ির একটা সম্মান ছিল, ওই লোকটা সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর ঠাম্মি এখনো ওখানে দাঁড়িয়ে তার ছেলের পক্ষ নিয়ে কথা বলে যাচ্ছে। আসলে তোর ঠাম্মির কিছু করার নেই জানিস তো। আমি বিশ্বাস করি তোর ঠাম্মি এতটা অবুঝ নয়। আসলে স্বামীহারা মানুষ তো বড্ড অসহায়। তোর পিসিকে দেখ, একই অবস্থা। একমাত্র ছেলে এতদিন বাদে ফিরে এসছে, পাছে আবার চলে যায়, তাই যেন তেন প্রকার এনো তাকে আটকে রাখতে চাইছে। মানুষটা বড় অসহায়, আমি মাসিকে বুঝতে পারি। চ, পুজোটা দিয়ে দিবি, আয়। তুমি তো বিজ্ঞানী মানুষ, তুমি পুজো দেবে না? তাতে কি হয়েছে? আমার তো যারা পুজো দেয় তাদের এগেন্সে কোনো বিরাগ নেই। তোর বিশ্বাসকে আমি সম্মান করি, আর বরাবর যা হয়ে আসছে এখনো তাই হবে, অন্তত আমি যতদিন বেঁচে আছি। এনে নতুন কাকু, আই এম সরি, আর বলবো না। যা পুজো দিয়া, আমি এখানে আছি। কি কাণ্ড বলো তো, কত দেরি হয়ে গেল দেখলে তো, বাড়ি গিয়ে কত কাজ। আচ্ছা দিদি ভাই শোনো, আমার এই অনুরোধটা রাখো। কি? এইবার বাড়ি ফিরে গিয়ে কিন্তু তুমি কোনো সারপ্রাইজের আয়োজন করো না। না না, এবার আর কি করে কি হবে? নতুন দাও আসবে কি আসবে না তার তো কোনো ঠিক নেই। তোমার নতুন দার না আসাই ভালো, এলেই শুধু শুধু হাজারখানা কথার মধ্যে পড়তে হবে। হ্যাঁ সেই তো, সেই আমরাও চাই না। তুমি আমার সঙ্গে মজা করছো না তো? এ বাবা, তোমার সঙ্গে আমি মজা করতে যাবো কেন? তুমি আমার বৌদি বলে কথা। বৌদির থেকেও বেশি আমি তোমার বন্ধু, আর যে সূত্র ধরে তুমি আমাকে বৌদি বলে ডাকো, সেই সূত্রটাই তো নষ্ট হয়ে গেছে। সেই সূত্রটা একটা প্রতারকের সূত্র। তার চেয়ে বরং আমি এটাই ধরে নেব যে বৌদিটা একটা ডাক। বৌদি মানে তোমার দাদার স্ত্রী নয়। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।